সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাফিক্স প্রিফিক্সের গত ক্লাসে দেওয়া হোমওয়ার্কটি সলিউশন দিব। তোমরা তোমাদের হোমওয়ার্কের সাথে এগুলো একটু মিলিয়ে নেবে। আমি প্রথমেই দেখাচ্ছি যে আমাদের প্রথমেই আছে কি, ট্রুথ পিপল আর অনেস্ট। ট্রুথ পিপল আর অনেস্ট আমি সবসময় বলেছি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তাহলে এখানে ট্রুথের সাথে কী হবে, ট্রুথফুল হবে। তাহলে এখানে হবে প্রথম অ্যান্সারটা ট্রুথফুল। ট্রুথফুল পিপল আর অনেস্ট। বি নাম্বার আছে ট্রুথফুল ইজ এ গ্রেট ভার্চু। ট্রুথফুল ইজ এ গ্রেট ভার্চু। এখানে অ্যাডজেক্টিভটা একা বুঝতে পারছে না সাবজেক্ট হিসেবে, এর সাথে একে আমাকে পরিবর্তন করে কি করতে হবে, ট্রুথফুলনেসে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা কি পাবো, ট্রুথফুলনেস। খেয়াল করবে যেটা ক্যাপিটাল লেটারে দেওয়া আছে সেটাকে ক্যাপিটাল লেটারে রাখতে, কারণ সেটা প্রথমেই শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের প্রথমটাতে কি হবে, ট্রুথফুল, এটা তো ক্যাপিটাল লেটার হবে, এবং দ্বিতীয়টাতেও আমাদের ক্যাপিটাল লেটার হবে যেহেতু এটা সাবজেক্ট হিসেবে আছে। তাহলে ট্রুথফুলনেস, ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু। ওয়ান ক্যান নট হ্যাভ দ্য ভার্চু অফ অনেস্ট উইদাউট স্পিকিং দ্য ট্রুথ। এখানে অনেস্টকে কী করবো, দ্য ভার্চু অফ, এটা একটু গুণের নাম বুঝিয়েছে, তাহলে কী হবে, অনেস্টি। এখানে অনেস্ট অ্যাডজেক্টিভ হিসেবে আছে, কিন্তু এখানে নাউন হিসেবে বসবে অনেস্টি। অনেস্টি। তারপর হচ্ছে ডি নাম্বার। ডি নাম্বারে আছে ড্যাশ অনেস্ট পিপল টেল এ লাই। এখন অনেস্ট পিপল কোন ধরনের মানুষগুলো লাই করে, ফর পার্সোনাল ইন্টারেস্ট, নিজের স্বার্থে চরিতার্থ করার জন্য কারা মিথ্যা কথা বলে, অবশ্যই ডিসঅনেস্ট। তাহলে এখানে কি হবে, ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট। ই নাম্বারে আছে ডিসঅনেস্ট স্পয়েলস আদার হিউম্যান কোয়ালিটিস ইন লাইফ। ডিসঅনেস্ট, তাহলে এটাকে কী করতে হবে, আমাদের নাউন হিসেবে নিয়ে আসতে হবে। ডিসঅনেস্টি, ডিসঅনেস্টি, ডিসঅনেস্টি spoils other human qualities in life. People who are virtue are honest and truthful. তাহলে এখানে গুণের কথা বলা হয়েছে, একটা গুণের নাম দেওয়া হয়েছে, তাহলে এখানে কি দিব, ভার্চুয়াস। তারপরে এখানে হচ্ছে আমাদের এফে হবে ভার্চুয়াস। পিপল হু আর ভার্চুয়াস আর অনেস্ট অ্যান্ড ট্রুথফুল। তারপর জি নাম্বারে আছে, জি নাম্বারে আছে they are also believe in God. believe, believe তো হবে না, এখানে কি হবে, believers, believers, believers। এখানে এস কেন হলো, কারণ এখানে দে আছে, দে আছে দেখে এখানে believers হয়েছে। they are believers in God and they fear only God. they are loved to all. they are কি হবে, beloved, they are beloved, সবার কাছেই তারা প্রিয় পাত্র। they are beloved to all. আই নাম্বারে হচ্ছে honest people are the parasites of society. এখন honest people কি প্যারাসাইট হতে পারে, সমাজের পরজীবী তারা? অবশ্যই না। তাহলে কারা, dishonest peopleরা। তাহলে এখানে আমাদের কি হবে উত্তরটা, dishonest, dishonest people are the parasites of society. this sort of people কি হবে, যেতে অবশ্যই খেয়াল করে দেখো যে এখানে বিলিভ দেওয়া আছে ভার্ব হিসেবে, তাহলে এখানে আমাদের সাবজেক্টের পরে যেহেতু বিলিভ আছে, তাহলে এখানে আমরা ভার্ব ফর্মে বসাবো, তাহলে এখানে বিলিভটা কী হয়ে যাবে, ডিসবিলিভস হয়ে যাবে। দিস সর্ট অফ পিপল, দিস সর্ট অফ পিপল সিঙ্গুলার ফর্মে বোঝানো হয়েছে, পিপল আছে এখানে প্লুরাল, কিন্তু দিস সর্ট অফ এই ধরনের লোকদের কথা বলা হয়েছে, ধরনটা এখানে সিঙ্গুলার, তাই এখানে ডিসবিলিভস হয়ে যাবে, ডিসবিলিভস হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি এতে ট্রুথফুল, বিতে ট্রুথফুলনেস, সিতে অনেস্টি, ডিতে ডিসঅনেস্ট, ইতে ডিসঅনেস্টি, এফে ভার্চুয়াস, জিতে বিলিভার্স, এইচে বিলাভেড, আইতে ডিসঅনেস্ট এবং জেতে ডিসবিলিভস। এখন আমি তোমাদের আরেকটি হোমওয়ার্ক দেব সাফিক্স প্রিফিক্সে, সেটি বাড়ির কাজ হিসেবে করে ফেলবে। মেয়েরা, এখানে তোমাদের জন্য একটি হোমওয়ার্ক দেওয়া হয়েছে, আমি পড়ে শোনাচ্ছি বাক্যগুলো। স্মোকিং ইজ আ, এতে আছে ডেঞ্জার ব্যাড হ্যাবিট, ডেঞ্জার ব্যাড হ্যাবিট। ইট ইজ, বিতে আছে হার্ম টু হেলথ। ইট ইজ অলসো, সিতে কস্ট। এ দিতে হচ্ছে স্মোক, শুড নট স্মোক। ইতে হচ্ছে পাবলিক। স্মোকিং ক্রিয়েটস, এফে হচ্ছে পলিউট। স্মোকিং কজেস মেনি, জিতে হচ্ছে কিউরেবল, কিউরেবল ডিজিজেস।
ইট কজেস, এই যে হচ্ছে কমফোর্ট, টু আদার্স। ইট কজেস ইরিটেশন ইন দ্য আই অ্যান্ড আইতে হচ্ছে সেটেল ইন দ্য মাইন্ড, বাট দেয়ার আর মেনি পিপল হু আর যেতে হচ্ছে অ্যাওয়্যার অফ দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং। এই হচ্ছে আমাদের হোমওয়ার্ক, এটা করে ফেলবে। এখন আমি তোমাদের ট্রান্সফরমেশনের হোমওয়ার্কগুলো মিলিয়ে দেবে এবং নতুন কিছু রুলস দেব। মেয়েরা, আমি এখন তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে দেওয়ার হোমওয়ার্কগুলো মিলিয়ে দিচ্ছি, তোমরা এগুলো চেক করে নাও। আমাদের 1 নম্বরে ছিল অনলি দ্য পায়াস আর হ্যাপি। অনলি দ্য পায়াস আর হ্যাপি, এটা ছিল আমাদের অ্যাফার্মেটিভ বাক্য। এটাকে নেগেটিভ করার সময় বলেছিলাম অনলি সামনে থাকলে কি বসবে, নান বাট। তাহলে এখানে কী হবে, নান বাট দ্য পায়াস আর হ্যাপি। নান বাট দ্য পায়াস আর হ্যাপি। 2 নম্বরে আছে দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যালোন অ্যালাইভ। খেয়াল করো এখানে অ্যালোনটা মাঝে দেওয়া, মানে হচ্ছে অবজেক্টের আগে দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কী হবে, যেহেতু পার্সনকে বোঝানো হয়েছে, ওল্ড ম্যানকে বোঝানো হয়েছে, সেজন্য এটা মাঝে থাকলেও কী করতে হবে, নানবারটাকে কোথায় আনতে হবে, সামনে নিয়ে আসতে হবে। তাহলে কী হবে, নানবাট দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যালাইভ। 3 নম্বরে চলে যাই। অনলি দ্য পোর farmers can apply for loan. অনলি আছে সামনে, তাহলে নেগেটিভ করার সময় কী পাবো আমরা, নান বাট। নান বাট বাকি যা আছে তাই, দ্য পোর ফার্মার্স ক্যান অ্যাপ্লাই ফর লোন। 4 নম্বরে আছে অনলি দ্য গ্র্যাজুয়েটস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। তাহলে এখানে অনলি আছে সামনে, অনলিটাকে নেগেটিভের জন্য আমরা কী করবো, নান বাট দেব। নান বাট বাকি যা আছে তাই, দ্য গ্র্যাজুয়েটস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। আচ্ছা, 5 নম্বরে আছে অনলি দ্য ফুল উইল সে সো। অনলি দ্য ফুল উইল সে সো, তার আমরা কী দেবে এখানে, অনলির জায়গায় নান বাট দ্য ফুল উইল সে সো। ঠিক আছে। এখন 6 নম্বরে কি আছে দেখি। ছয় নম্বরে পাচ্ছি দ্য ব্রেভ অ্যালোন ডিজার্ভ দ্য ফেয়ার। অ্যালোন আছে এখানে, কিন্তু দ্য ব্রেভকে সাহসীদের বোঝানো হয়েছে, সেজন্য সামনে কি আসবে আমার, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। সাথে আছে অনলি মাই প্যারেন্টস হেল্পড মি। তাহলে এখানে কি বসবে,
সামনে আছে, সামনে বসবে। none but my parents helped me। 8 নম্বরে আছে he alone can do the sum। he alone can do the sum। alone আছে এখানে হি এর পরে, কিন্তু ব্যক্তিকে বুঝিয়েছে দেখে কোথায় বসবে? সামনে বসবে none but। none but he can do the sum। 9 নম্বর আছে only the members can enter। only সামনেই আছে, তাহলে আমরা কি দিব এখানে? none but। none but the members can enter। 10 নম্বরে আছে I have only a few things। I have only a few things। a few things তার মানে হচ্ছে বস্তুকে বুঝিয়েছে, তাহলে এখানে কি হবে? I have nothing but a only জায়গাতেই কিন্তু nothing butটা বসেছে, a few things। ঠিক আছে, অনলির জায়গাতে যেখানে বস্তুকে বুঝিয়েছে তার ক্ষেত্রে অনলি যে জায়গাতে থাকবে সে জায়গাতেই নাথিং বাট বসবে, কিন্তু পার্সনের ক্ষেত্রে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে নান বাটটা সামনে বসছে, কিন্তু নাথিং বাট বা নট মোর দেনটা অনলি স্থলেই বসবে, অনলি যে জায়গাতে আছে ঠিক সেই জায়গাতেই বসবে। এগারো নম্বরে আছে she buys only tomato। ঠিক আছে, তাহলে এখানে কি বসবে নেগেটিভের সময়? she buys only আছে টমেটোর আগে, তাহলে কি হবে? nothing but tomato। 12 নম্বর আছে the patients like only soup। তাহলে অনলি স্থলে কি বসবে? নাথিং বাট। তাহলে এখানে আনসার কি হবে? the patients like nothing but soup। 13 নম্বরে আছে I painted only my room। তাহলে এখানে কি হবে? I painted nothing but my room। তাহলে কি হলো? যেখানে অনলি এসেছে ঠিক সেই জায়গাতে আমরা নাথিং বাটকে বসিয়েছি। 14 নম্বর only football is popular in our country। অনলিটা সামনে আছে, তাই আমরা সামনেই বসাবো নাথিং বাট ফুটবল is popular in our country। 15তে আছে this flower costs me only
10 টাকা। দিস ফ্লাওয়ার কস্টস মি অনলি 10 টাকা। তাহলে এখানে কি হবে? দিস ফ্লাওয়ার, খেয়াল করবে মেয়েরা সংখ্যা আছে, তাহলে কি বসাবো? সংখ্যা থাকলে অনলিতে যদি সংখ্যাবাচক কিছু বোঝায় তাহলে আমরা কি দেই? হয় নট মোর দেন, তা না হলে নট লেস দেন। তাহলে কি হবে? দিস ফ্লাওয়ার কস্টস মি নট মোর দেন 10 টাকা। নট মোর দেন 10 টাকা। ষোলো নম্বরে আছে আই বাই অনলি 2 বুকস। সংখ্যা বুঝিয়েছে, তাহলে কি হবে? আই বাই নট মোর দেন 2 বুকস। অনলির জায়গাতেই কিন্তু বসেছে, সামনে কোথাও বসেনি, ঠিক আছে। 17 নম্বরে আছে শি পিক্স মি অনলি 5 রোজেস। তাহলে কি হবে? শি পিক্স মি not more than 5 roses। 8 নম্বর আছে my father is only 50 years old। সংখ্যা আছে, তাহলে কি দিব এখানে? my father is not more than 50 years old। অর্থাৎ 50 বছরের বেশি না, 50 বছরই। সেজন্য ট্রান্সফরমেশন করার সময় খেয়াল করতে হবে যাতে অর্থের দিকটা ঠিক থাকে, অর্থ যাতে পরিবর্তিত না হয়ে যায়। 19 the baby is only 6 months old। তাহলে এখানে কি হবে? the baby is not more than 6 months old। 20 চলে যাই। 20 আমরা পাচ্ছি we must submit to destiny। আমাদের ভাগ্যের কাছে আসলে নতি স্বীকার করতেই হয়, কিছু করার নাই। ডেস্টিনি এখানে ভাগ্য বা যেটা পরিণতি সেটা। তাহলে এখানে মাস্ট আছে, আমি আগেই বলেছি তোমাদের মাস্ট থাকলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, এবং সেই সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আমি ক্যান নট বাট দিয়েই দেখাবো, তোমরা ক্যান নট বাট দিয়েই করার চেষ্টা করবে, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। উই ক্যান নট বাট সাবমিট টু ডেস্টিনি। নম্বরে আছে উই মাস্ট ডাই। তাহলে কি হবে? উই ক্যান নট বাট ডাই। উই ক্যান নট বাট ডাই। 22 নম্বর আছে উই মাস্ট স্পিক দ্য ট্রুথ। তাহলে কি হবে? উই ক্যান নট বাট
speak the truth. We must respect the elders. তাহলে কি হবে? We cannot but respect the elders. 24 আছে we must obey traffic rules. সে কি হবে? we cannot but obey traffic rules. 25 নম্বরে আছে every king has a crown. তাহলে এখন আমরা যে নিয়মটা পাচ্ছি সেটা হচ্ছে every প্লাস নাউন, every প্লাস নাউন। তাহলে every প্লাস নাউন থাকলে কি দিই আমরা? there is no। every জায়গায় কি বসাবো? there is no। তারপর কি বসবে? নাউন, there is no king। তারপর কি বসবে? but এবং বাকি অংশ but has a crown, but has a crown। ঠিক আছে, তাহলে আমরা every জন্য বসাচ্ছি there is no, নাউন নাউনের জায়গায়, তারপরে বাটের পরে বাকি যা আছে এখান থেকে ভার্ব থেকে বাকি অংশ। 26-এ চলে যাই। 26-এ আছে everyone hates a liar. everyone hates a liar। আমি আগেই বলেছি এখানে তোমরা দুভাবে লিখতে পারো, এটা হচ্ছে there is no one অথবা there is none। there is no one দিলেও সমস্যা নাই অথবা there is none দিলেও সমস্যা নাই। there is none but hates a liar। তোমরা যদি এটাও দাও there is no one but hates a liar সেটাও হবে, অথবা there is none but hates a liar সেটা দিলেও হবে, কোনো সমস্যা নেই। 27-এ চলে যাচ্ছি। 27-এ কি আছে? আছে every man is for himself। তাহলে এখানে কি হবে? there is no man but every man is for himself। তাহলে হবে there is no man but for himself। এটা সামনে আছে everybody respects an honest man। যদি এখানে there is nobody but respects an honest man। 29 নম্বরে আছে every mother wishes good for her child, for her
child. তাহলে এখানে কি হবে? There is no mother but wishes good for her child. 30-তে কি আছে? 30-তে আছে every cloud has a silver lining. এখানে আছে কি হবে? There is no cloud but has a silver lining. But has a silver lining. 31-এ চলে যাই। 31-এ আছে কি? 31 নম্বরটা প্রত্যেকেই করি। They eat both rice and noodles. এখানে খেয়াল করো বোথ অ্যান্ড আছে। যদি বোথ অ্যান্ড থাকে তাহলে আমরা কি দেই? নট অনলি বাট অলসো। তাহলে এখানে কি হবে? দে ইট নট অনলি রাইস বাট অলসো নুডলস। 32-তে আছে I need both ink and paper. Both ink and paper. তাহলে এখানে কি হবে? I need not only, both এর জায়গায় কি বসেছে? not only ink and এর জায়গায় কি বসেছে? but also paper. 33-এ কি আছে? they both punished and fined him. তাহলে এখানে কি হবে? they not only punished but also fined him. এখানে ফাইন বলতে কিন্তু জরিমানা করার কথা বলা হয়েছে, যে তাকে জরিমানাও করা হয়েছে। 34 নম্বরে আছে she can speak English and French. ভাষার কথা বলা হয়েছে। তাহলে এখানে কি হবে? she can, এখানে খেয়াল করো এখানে তো বোথ নেই, এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে। তাহলে বোথ অ্যান্ড থাকলেও নট অনলি বাট অলসো হবে, শুধু অ্যান্ড থাকলেও কি হবে? নট অনলি বাট অলসো হবে। তাহলে এখানে কি হবে? she can speak not only English but also French. 25 নম্বর আছে Rita and Mita went there. এখানেও অ্যান্ড দিয়ে যুক্ত আছে। তাহলে কি করতে হবে? not only Rita but also Mita went there. ছত্রিশে চলে যাই। 36 আছে as soon as the rain stopped, the rain
stopped, the rain stopped, we started for home, we started for home। তাহলে কি হবে, আমরা আগে বলেছিলাম মেন ক্লজের আগে যে সাবঅর্ডিনেট ক্লজ সেখানে পরিবর্তনটা আসবে। অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমরা কি বসাবো, নো সুনার হ্যাড দ্য রেইন স্টপড, কমার জায়গায় কি বসাবো, দেন মেন ক্লজ যাচ্ছে ঠিক তাই থাকবে, দেন উই started for home। 37 এ আছে as soon as he saw the tiger he fled। তাহলে নেগেটিভে কি হবে, as soon as এর জায়গায় কি বসাবো, no sooner had he, এটা কি হয়ে যাবে, V3 হয়ে যাবে, seen the, যেহেতু হ্যাড আছে, seen the tiger then he fled। 38 এ আছে as soon as the thief saw the police he ran away। তাহলে এখানে কি হবে, no sooner had the thief saw আছে, যেহেতু হ্যাড আছে তাহলে কি হয়ে যাবে, seen the police, কমার জায়গায় কি বসবে, then he ran away। 39 এ কি আছে দেখি, as soon as I finished the work the guests came। এটা কি হবে, no sooner had I finished the work then the guests came। 40 তে আছে as soon as he got medicine he went home। কি হবে এখানে, no sooner had he got medicine then he went home। তাহলে মেয়েরা এই ছিল তোমাদের হোমওয়ার্ক, যেটা আমি সলিউশন করিয়ে দিয়েছি। আজকে আমি কিছু নতুন রুলস দিব, তো রুলসগুলো একটু ভালো করে খেয়াল করবে। আজকে আমি 8 নাম্বার যে রুলসটি দেব তোমাদের, 8 নাম্বার রুলস, নাম 8, যেটা তোমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলে কি হবে,
8 নাম্বার রুলসে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের টু টু যদি টু টু থাকে তাহলে কি হবে, তাহলে এক্ষেত্রে নেগেটিভ করার সময় টু এর পরিবর্তে বসবে কি সো। এখানে যে ডট ডট আছে এই ডট ডট জায়গাতে সাধারণত অ্যাডজেক্টিভ থাকে, তারপর বসবে কি দ্যাট, তারপর বসবে কি সাবজেক্ট, তারপর হবে ক্যান নট অথবা কুড নট, তারপর হচ্ছে V1 অবজেক্ট। আমি দেখাচ্ছি, এখানে দেওয়া আছে হি ইজ টু উইক টু ওয়াক, টু উইক টু ওয়াক। এখানে কিন্তু অ্যাডজেক্টিভ দেওয়া আছে টু, আর টু এর মাঝে কিন্তু আমাদের কি আছে, অ্যাডজেক্টিভ আছে। তাহলে এখানে এই যে অ্যাডজেক্টিভ দেওয়া আছে তাই থাকবে। এখানে নেগেটিভ করার সময় আমরা কী করবো, হি ইজ, এই টু এর জায়গায় কী বসাবো সো, হি ইজ সো উইক, এই টু এর জায়গায় কী বসাবো দ্যাট, হি ইজ সো উইক দ্যাট। এই পার্সনকেই বোঝানো হয়েছে, সাবজেক্ট এই পার্সনই, ওই জন্য ওকেই নিয়ে আসলাম। আর এখানে ইজ দেওয়া আছে দেখে এখানে কি দিব, ক্যান নট, বাকি যা আছে তাই। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তারপর আচ্ছা আরেকটি এক্সাম্পল দেই, হি ওয়াজ টু পোর টু বাই আ বুক, টু পোর টু বাই আ বুক। খেয়াল করো এখানে নেগেটিভে কী করবো আমরা, হি ওয়াজ সো পোর দ্যাট হি, খেয়াল করো আমি কিন্তু এখানে ক্যান নট অথবা কুড নট দিয়েছি, এখানে ইস ছিল দেখে কিন্তু আমার এখানে ক্যান নট বসেছে। যেহেতু এখানে ওয়াজ আছে তাহলে এখানে আমরা কী দেবো, কুড নট, পাস্ট টেন্স বোঝাবে, কুড নট বাই আ বুক। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আই অ্যাম টু টায়ার্ড টু ডু ইট। তাহলে এখানে কী হবে নেগেটিভে, আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ডু ইট। তাহলে মেয়েরা তোমরা কি বুঝতে পেরেছো, এখানে যে ভার্ব থাকবে, ভার্বটি যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে হবে ক্যান নট, ভার্বটি যদি পাস্ট ফর্মে থাকে তাহলে হবে কুড নট, এবং এখানে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটাই দ্যাটের পরে বসবে। প্রথম যে সাবজেক্ট থাকবে সেটাই দ্যাটের পরে বসবে, ওই একই ব্যক্তিকেই বুঝিয়েছে। ঠিক আছে, এই গেল আমার টু এর রুলস। এখন আমি 9 নাম্বারে চলে যাই। 9 নাম্বারে আছে সামটাইমস। যদি কোনো বাক্যে সামটাইমস থাকে, মাঝে মাঝে থাকে, সামটাইমস অর্থ হচ্ছে মাঝে মাঝে, তাহলে নেগেটিভ করার সময় আমরা কী দিব, নট অলওয়েজ। এখানে যে নট অলওয়েজ বসবে, কিন্তু তার আগে কী বসবে, অবশ্যই একটি ভার্ব বসবে, ভার্বটা বসবে। কিন্তু এখন ভার্ব কোনটা বসবে সেটা তোমাদের বাক্যের উপর ডিপেন্ড করবে। যেমন এক্সাম্পল দিচ্ছি, she sometimes visits me। খেয়াল করো, she sometimes visits me। তাহলে এখানে কি হচ্ছে, নেগেটিভ করার সময় সামটাইমসের জায়গায় কী বসাবো, নট অলওয়েজ, কিন্তু এখানে ভার্ব বলেছি আমি, ভার্বও কিন্তু বসতে হবে। তাহলে এখন আমি ভার্ব পিক করবো কোন কিসে থেকে, এই ভার্ব থেকে আমাদের অক্সিলারি ভার্ব পিক করতে হবে। এখানে এস আছে, তাহলে এখানে আমি কী দিব, ডাজ। আর নট অলওয়েজ, she does not always visit me। এখন এখানে যদি এরকমও থাকতো, I sometimes visit her,
আই সামটাইমস ভিজিট হার, এখানে দেখো প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, তাহলে এখানে কি হতো, আই ডু নট অলওয়েজ ভিজিট হার। তাহলে এখানে যে ভার্বটা আসছে সেটা ডিপেন্ড করছে সামটাইমসের পরে যে ভার্ব আছে, সামটাইমসের পরে যে ভার্ব থাকবে তার উপর ডিপেন্ড করেই আমাদের এখানে অক্সিলারি ভার্বটি বসাতে হবে। আমি একটি এক্সাম্পল দিচ্ছি, আই এম সামটাইমস হ্যাপি, আই এম সামটাইমস হ্যাপি। দেখো এখানে ভার্ব কিন্তু দেওয়াই আছে, আমার কিন্তু নতুন করে ভার্ব পিক করার কোনো প্রয়োজন নেই, কারণ সামটাইমসের পরে আমার কোনো ভার্ব নেই, সামটাইমসের পরে টোটালি কিন্তু অ্যাডিটিভ চলে আসছে। তাহলে এখানে যখন নেগেটিভ করব তখন এখানে কী হবে, তখন আমি এই ভার্বের পরেই কী দিয়ে দিব, নট অলওয়েজ দিয়ে দিব, আই এম নট অলওয়েজ হ্যাপি। তার মানে হচ্ছে সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে, সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে সে ভার্বের পরেই নট বসবে, নট অলওয়েজ বসবে, ভার্বের পরেই নট অলওয়েজ বসবে। আর যদি সাবজেক্টের পরে সামটাইমসের পরে ভার্ব থাকে তাহলে সেটা যদি মেন ভার্ব হয়ে থাকে, মেন ভার্ব হিসেবে এখানে সামনে ডু, ডাজ, ডিড, যেহেতু সামটাইমস থাকে, সামটাইমস দিয়ে কখনো পাস্ট ফর্ম বোঝাবে না, সবসময় প্রেজেন্ট ফর্মেই থাকবে, সেজন্য এখানে ডু ডাজটাই ইউজ হবে এবং প্রেজেন্ট ফর্ম হিসেবেই অ্যাম ইজারটা আমরা ইউজ করতে পারবো। সামটাইমসটা হচ্ছে তোমরা রাইট ফর্ম অফ ভার্বে পড়ে থাকবে, সামটাইমস, অলওয়েজ, অফেন, এগুলো সবসময় হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করে। আচ্ছা, তারপর হচ্ছে আমি একটা উদাহরণ দিচ্ছি, সামটাইমস মাঝে মাঝে, সে মাঝে মাঝে মিথ্যে বলে, হি সামটাইমস টেলস আ লাই, মানে সবসময় বলে না, মাঝে মাঝে বলে। তাহলে এখানে কী হবে নেগেটিভে, খেয়াল করো টেলস আছে, সামটাইমসের পরে কিন্তু ভার্বের পরে কিন্তু টেলস আছে, এস আছে, তাহলে এখানে কী দেবো আমরা, সাবজেক্টের পরে ডাজ নট অলওয়েজ, ডাজ নট অলওয়েজ টেল আ লাই। এখানে কিন্তু আর এস হচ্ছে না, কারণ এই এসের জন্য কিন্তু আমরা এখানে ডাজ দিয়ে ফেলেছি। তারপর আরেকটি এক্সাম্পল দিচ্ছি, she sometimes help me, she sometimes helps me, তাহলে এখানে কি হবে নেগেটিভে, she does not always help me, এখানে কিন্তু আর এস বসছে না, কারণ আমার এই এসের জন্য এখানে ডাস চলে আসছে। ঠিক আছে, এবার আমরা 10 নম্বর রুলসে চলে যাই। আজকে তোমাদের আমি এই 3টি রুলসে দিব, কিন্তু এখন 10 নম্বরের মধ্যে যেটি আছে সেটা আবার একটু খেয়াল করো। যদি মেনি থাকে তাহলে এখানে হবে, যেহেতু নেগেটিভ বলেছে নট অবশ্যই থাকতে হবে, নট আ ফিউ। আর যদি এখানে এ ফিউ থাকে তাহলে এটা কি হবে, নট মেনি। জিনিসটা কিন্তু চিন্তা করলে এই দুটো কিন্তু একই টাইপের, দুটোই কিন্তু কাউন্টেবল নাউন, এই দুটোই কিন্তু মোটামুটি কাউন্টেবল, সংখ্যা গণনা করা যায় এরকম কাউন্টেবল নাউনকে নির্দেশ করে। তাহলে মেনি, নট আ ফিউ, আর যখন এ ফিউ হয়ে যাচ্ছে, এ ফিউ আসছে, তখন কিন্তু নট মেনি হচ্ছে, তখন এই নটটাই কিন্তু মেনির সাথে বসছে, নট মেনি। যখন মেনি হচ্ছে তখন হচ্ছে নট আ ফিউ, আর যখন এ ফিউ শুধু অ্যাফার্মেটিভে বসছে তখন হয়ে যাচ্ছে নট মেনি, নট মেনি। আমি এক্সাম্পল দিচ্ছি, I have many friends, এখন মেনি আছে, তাহলে এখানে কী করব, I have not a few friends, not a few friends, তাহলে এখানে মেনির জায়গায় কী বসলো, not a few friends। এখন আমি যদি এইটা আবার এভাবে লিখি, I have a few friends, few friends, ফিউ আছে, তার নেগেটিভে কী হবে, আই হ্যাভ নট মেনি, খুব বেশি বন্ধু নেই, কিছুই বন্ধু আছে, নট মেনি ফ্রেন্ডস।
ঠিক আছে, তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, যদি মেনি থাকে তাহলে হচ্ছে নট আ ফিউ, আর যদি এ ফিউ থাকে তাহলে নট মেনি। এটা কিন্তু মেনি আর এ ফিউ একে অন্যকে ধরছে নেগেটিভ করার সময়। যখন মেনি হচ্ছে তখন নট আ ফিউ হচ্ছে, আর যখন এ ফিউ থাকছে তখন কিন্তু নট মেনি হচ্ছে। এটাই এটাকে ধরছে, আবার এ ওকে ধরছে নেগেটিভ করার সময়। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। হি হ্যাজ মেনি টয়েস, হি হ্যাজ মেনি টয়েস। তাহলে এখানে মেনি আছে, তাহলে এখানে আমরা নেগেটিভ করার সময় কী করবো, হি হ্যাজ নট আ ফিউ টয়েস, অল্প খেলনা নাই, তার অনেক খেলনাই আছে। ঠিক আছে, তাহলে এখানে যদি আবার এই কথাটাকে যদি এভাবে লিখি, হি হ্যাজ আ ফিউ টয়েস, এখানে আমি অনেক বুঝিয়েছি আর এখানে অল্প কিছু বুঝিয়েছি, তাহলে কী হবে, বেশি নেই। এখানে বেশি আছে তার মানে খুব অল্প নেই, বেশি আছে। আবার এখানে অল্প আছে তাহলে খুব বেশি নেই, তাহলে কি হবে, হি হ্যাজ নট মেনি টয়েস। ঘুরে কিন্তু অর্থটা এ ফিউকেই ধরেছে, নট মেনি। আবার মেনির জন্য যখন আমি নট এ ফিউ দিলাম তখন কিন্তু মেনিকেই ধরেছে, তার মানে হলো অনেক আছে, তার মানে বেশ কিছু না, অনেকই বুঝিয়েছে, নট আ ফিউ। আর যখন এ ফিউ আছে তখন কিন্তু নট মেনি, মানে খুব বেশি না, সেটাকেও বোঝানো হয়েছে। আচ্ছা, আরেকটু দেব শেষ। আমি বলেছিলাম ওখানে কাউন্টেবল নাউনের কথা, তোমরা এখন খেয়াল করার একটা জিনিস, 10 নম্বরের দিকে আমি লিখি, যেমন মাছ, মাছ, এ লিটল, নট আ লিটল, নট আ লিটল। আর এ লিটল যদি থাকে, এ লিটল যদি থাকে তাহলে কি হবে, নট মাছ, নট মাছ। আর এখানে এগুলো সাধারণত আনকাউন্টেবলের ক্ষেত্রে বোঝায়, কিন্তু সব ক্ষেত্রে না। যেমন এখন যদি আমি ওয়াটার বলি, মিল্ক বলি, সুগার বলি, রাইস বলি, এগুলো আনকাউন্টেবল, তখন কিন্তু আমাদের সেই ক্ষেত্রে মাছ বা লিটল ইউজ করতে হবে, তখন কিন্তু আমরা মেনি বা ফিউ দিতে পারবো না। ঠিক আছে, যেমন এক্সাম্পল দিচ্ছি, হি হ্যাজ মাছ মানি। আমরা কিন্তু সবসময় মানিটাকে মেনি মানি দিই না কখনোই, আমরা সাম অথবা মাছ এরকম দিই, আই নিড সাম মানি, কিন্তু আমরা কখনো মেনি মানি কিন্তু দিই না, মাছ দিই। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কী হবে, নেগেটিভ করার সময় কী দিব, হি হ্যাজ নট আ লিটল মানি, নট আ লিটল মানি। তাহলে এক্ষেত্রে এই এক্সাম্পলটাই যদি আমরা এখানে দিই, হি হ্যাজ আ লিটল মানি, তাহলে কী হবে, মাছের জায়গায় এ লিটল, এ লিটল, তাহলে কী হবে, নট মাছ। হি হ্যাজ নট মাচ মানি। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, I have much rice, I have much rice। নেগেটিভ করার সময় কী হবে, I have not a little rice, not a little rice। আবার এখানে যখন লেখা হবে I have a little, অল্প বুঝিয়েছে, I have a little rice, তখন কী হয়ে যাবে এটা, I have not much rice। এখন আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্কগুলো তোমরা বাড়ির কাজে করে ফেলবে, ঠিক আছে। মেয়েরা, এখানে আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, আজকে নতুন যে রুলস 3টা বা 4টা শেখানো হলো সেটার উপর। এখানে দেওয়া আছে যে ওয়াজ টু উইক টু
to talk more. I am too small to touch the ceiling. He is too rich to buy a car. They are too poor to buy daily food. The man was too wise to take any decision. The boy is too lazy to do it. There are many books here. There are a few books here. I want little milk. I want much milk. We need much money. We need a little money. I buy many books from the book fair. She borrows a few books from me. The jar contains much water. The jug contains a little water. We are sometimes happy. He composed many essays. He has eaten much rich food. He has eaten much rich food. He composed many essays. He has eaten much rich food. এখানে আছে there are many students in the class. There are a few students in the class. She sometimes tells us funny stories. He sometimes smokes. A scholar is sometimes strong. I sometimes feel unhappy. Mother sometimes scolds me. I sometimes remember them. Father sometimes takes us out. We are sometimes right. She is sometimes unhappy. তো তোমরা এই হোমওয়ার্কগুলো করে ফেলবে, আমি নেক্সট ক্লাসে তোমাদের এগুলো মিলিয়ে দিব এবং নতুন কিছু রুলস পড়াবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।